আক্রমণ করে হাজার হাজার শিশু নারী পুরুষ। যদি তোমার সামনে যদি কোনো অন্যায় সংঘটিত হয়, যদি তোমার শক্তি থাকে তাহলে শক্তি নিয়ে প্রতিহত করো, যদি তোমার শক্তি না থাকে মুখে বলে যদি হয় তাহলে। সাধারণ সম্পাদক আমার ছোট ভাই মাহফুজুর রহমান ইটন, উপস্থিত শিক্ষকবৃন্দ, উপস্থিত জাতীয়বাদী রাজশাহী শাখা ছাত্রদল এবং সাধারণ ছাত্র, আজকের এই আয়োজন করা হয়েছে আমাদের মা, আমাদের নেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনার জন্য। তো ওনার সম্বন্ধে তো সকলেই জানা আছে, ওনার অনেকগুলো এখানে অনেক নেতৃবৃন্দ জাতীয়তাবাদী ছাত্রদল রয়েছেন। সকলকেই আমি রাজশাহী মহানগর বিএনপির পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে আসলে বক্তব্য কিছুই নাই, আমরা এখানে সবাই এমন একটি মুহূর্তে এই রমজান মাসে যত বেশি ইবাদত বন্দেগী এবং যত বেশি আমরা দান খয়রাত করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন। ভূমি বাংলাদেশ, আল্লাহ বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী কলেজে, আল্লাহ তোমার এই জমিনের স্বাধীনতার জন্য যেই মহান মানবটির ঘোষণায় দেশের লক্ষ লক্ষ মানুষকে জীবন দিতে রাস্তায় নামিয়ে এনেছিল, আল্লাহ ওয়াকাতের জীবন দিয়ে যারা শাহাদাত বরণ করে তোমার এই জমিনকে মুক্ত করেছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আল্লাহ আদর্শে গঠিত জাতীয়তাবাদী ছাত্র দল রাজশাহী কলেজের পক্ষ থেকে আজকের এই আয়োজনকে তুমি কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। বেগম খালেদা জিয়া গণমানুষের নেত্রী ছিলেন। তিনি বাংলাদেশের আপামর জনগণের গণতান্ত্রিক মুক্তির জন্য যে সংগ্রাম করে গেছে, ইসরায়েল এবং আমেরিকা আক্রমণ করেছে। রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং এই গণতন্ত্রের যিনি নেত্রী ছিলেন, বাংলাদেশের জনগণের যিনি অধিকার প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করেছিলেন, আমাদের সকলের শ্রদ্ধেয় মরহুমা সাবেক প্রধানমন্ত্রী, সম্মানিত সভাপতি আলম মামুনুর রয়েছেন মামুন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন ভাই, এছাড়া উপস্থিত হয়েছেন রাজশাহী মহানগর ছাত্র দলের সাবেক সভাপতি আকবর আলী জাকি ভাই। শেষ করতে হবে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন রাজশাহী কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর ডক্টর ইব্রাহিম আলী স্যার।